দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত পঞ্চায়েত নেতার নাম নূর উদ্দিন হালদার। রবিবার রাতে পঞ্চায়েত সদস্যকে খুনের পর দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে বলেই জানা গিয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই খুনের ঘটনা ঘটলো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে গোপাল, তার থেকে জানার চেষ্টা করব। তার আগে আবার একবার জানিয়ে রাখি, তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে কুপিয়ে খুন, কে বা কারা কি কারণে খুন করলো সেই বিষয়ে জানার চেষ্টা করব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে একদম কুলপি ব্লক এলাকায়। ইতিমধ্যে যেটুকু জানা গেছে, গতকাল ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ যখন নামাজ পড়ার উদ্দেশ্যে নূর উদ্দিন হালদার অর্থাৎ দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তৃণমূলের যখন যাচ্ছিল, দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করে। কিন্তু খুন কারা করলো এটা নিয়ে বিরাট জলঘোলা শুরু হতে থাকে এলাকায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী আসে। রাত্রিতে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখো, যখন খুন হলো তখন বলা হলো দুষ্কৃতীরা খুন করেছে। পরবর্তীকালে দেখা গেছে তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি থেকে আরম্ভ করে যারা নূর উদ্দিনের সহযোগী ছিল বলে জানা গেছে, তারা অভিযোগ করেন একদম বিধায়ক যোগরঞ্জন হালদারের দিকে। পরিষ্কারই বলা হয়, যোগরঞ্জন হালদারের অনুগামীরা এবং যোগরঞ্জন হালদারের নেতৃত্বে এই খুন করা হয়েছে। যাই বলুক না কেন, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সকালে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এলাকায়। ইতিমধ্যে বিষয় জানতে চাইবো, এই ঘটনায় যে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিধায়কের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কি বিধায়ক মুখ খুলেছেন? একদম বিধায়ক মুখ খুলেছেন, কিন্তু প্রেসের সামনে মুখ খুলতে চায়নি। তাকে ফোনে কথা হয়েছিল, বিধায়ক পরিষ্কারই বলেছেন ব্যক্তিগত সংঘাতে পারিবারিক বিবাদের জেরে ও খুন হয়ে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে বিধায়কের কোনো যোগ সাজস নেই বলে জানিয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, যেখানে সুপ্রিয় হালদার যিনি হচ্ছেন কর্মাধ্যক্ষ রয়েছেন ওখানকার পঞ্চায়েত সমিতির, ব্লক সভাপতি রয়েছেন, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, সবাই তৃণমূলের লোক, তারাই কিন্তু সবাই বিধায়কের দিকে আঙুল তুলেছে। এটা যাই করুক না কেন, তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে, গতকাল রাত্রে ওখানে মথুরাপুর যে রয়েছে, মথুরাপুর লোকসভা কেন্দ্র, তার যিনি সাংসদ রয়েছেন বাপি হালদার ঘটনাস্থলে আসেন। তিনিও কিন্তু পরিষ্কার বলেছেন, বাপি হালদারের বাইট ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। বাপি হালদার পরিষ্কারই বলেছেন এ কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে বা ব্যক্তিগত সংঘাত হতে পারে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গোপাল, আরো একটি বিষয় জানতে চাইবো, এই ঘটনায় স্থানীয়রা যেমনটা দাবি করছেন যে বা যারা মেরেছে তারাও তৃণমূল এবং যাকে মারা হয়েছে তিনিও তৃণমূল, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? দেখো, আমাদের কাছে আজকে নয়, গত 1 বছর ধরে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কুলপির প্রকাশ্যে। সুপ্রিয় হালদার অর্থাৎ অঞ্চল সভাপতির কথা যাকে বলছি, সে ভাবসাস হচ্ছে যোগরঞ্জন হালদার, যেখানে বিভিন্ন কেসে, ঘর দেওয়ার কেসে, ঘর ভাঙচুরের কেসে, মারামারির কেসে, এর আগে তুমি জানবে আমরাই খবর ব্রেক করেছিলাম, ব্লকের মধ্যে অর্থাৎ কুলপি ব্লকের মধ্যে সুপ্রিয় হালদারকে মারধরের চেষ্টা করা হয়েছিল। সেটা যোগরঞ্জন হালদারের অনুগামীরা ছিল বলে জানা গেছে। সেখানেও বিধায়কের নাম উঠেছিল, এবারেও বিধায়কের নাম উঠেছে। তবে রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে ধামাচাপা দিতে চাইছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনতে চাইছে না। তবে যে ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা, নৃশংসভাবে নামাজ করতে যাচ্ছে এক ব্যক্তি, তাকে কুপিয়ে খুন করা হলো, সে তৃণমূলের সদস্য। এটা নিয়ে রাজনীতি তোলপাড় আরম্ভ হয়েছে। এই ঘটনায় কি কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। দুষ্কৃতীরা পলাতক, দুষ্কৃতীদের চিনতে পারেনি। কিন্তু প্রকৃত যারা নাম বলছে, ওর পরিবারের লোকজন যারা নাম বলছে কয়েকজনের, ওরা ওই এলাকার ব্যক্তি, তৃণমূলের নেতৃত্ব বলে জানা গেছে। কিন্তু নাম তো বললে হবে না, এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসা যাচ্ছে না কারা খুন করলো। তৃণমূলকে খুন করলো না পারিবারিক কোনো ব্যাপার ছিল, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কুলপিত নামাজ পড়তে যাওয়ার সময়ই কুপিয়ে খুনের অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুলপিতে, কারণ যে বা যারা খুন করেছেন তারা বিধায়কের অনুগামী বলেই মন্তব্য স্থানীয়দের। ঠিক কি জানাচ্ছে স্থানীয়রা, শোনাবো। এদিকে নামাজ পড়তে চলে এলাম, আমরা জানি যে কমন ব্যাপার যাচ্ছে। তারপরে আমরা বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম, বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আসতে গিয়ে শোনা গেল এখান থেকে মসজিদ থেকে লোক গিয়ে আমাদেরকে বলছে যে উনি মারা গিয়েছে, ওনাকে কুপিয়েছে। তারপর আমরা এখান থেকে তুলে নিয়ে গেছি, এখন আমার গায়ে রক্তও লেগে আছে।
আমরা তুলে নিয়ে গেছি, ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ফের ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে, গুলি এখানে পেরেছিল, স্যারেরা নিয়ে এনেছে, কাগজ দিয়ে তুলে নিয়েছে। আর ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। উনি কোথায় কোথায় যাচ্ছিলেন? উনি নামাজ পড়তে সবে মসজিদের ওইখানে ঢুকেছে, উজু করে মসজিদে ঢুকেছে, ঢোকার পরে মসজিদের গেটের কাছে যাবে, ওইখান থেকে টেনে নিয়ে এই বাড়ি থেকে, এই সাবির হালদারের বাড়ি থেকে বের হয়ে, সাবির হালদার সহ ওইখানে ছিল, ওরা সবাই কম মারছিল। ওখান থেকে তোমার জয়ীর হালদার বলছে যে মেম্বারকে মেরে দিয়েছি। তারপরে ওখানে মেরেছিল, কিসের মেম্বার ছিল? উনি টিএমসির মেম্বার। সদস্যকে খুন করার একটাই কারণ, 5 তারিখে আমাদের গ্রাম সভার মিটিং হয়, সেখানে প্রকাশ্যে নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে আমরা প্রধানের সঙ্গে আছি, প্রধানের সঙ্গে থাকবো, আমাদের যে যত চাপ দুক আমরা এই পঞ্চায়েতের প্রধানকে সরাতে দেব না। এমএলএর না কথা শোনার দরুনে আজকের এমএলএর নেতৃত্বে আজকের এই মার্ডার হয়ে গেছে। কারা করলো এই মার্ডার? এই মার্ডার করেছে ইলিয়াস হালদার, আসাদুল হালদার, এরা কারা? নাজিমউদ্দিন পাইক, এরা কারা? এরা সব এমএলএর অনুগামী লোক। এরাও তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ, ওকে, কখন করলো এই ঘটনাটা? এই ঘটনাটা মোটামুটি ইনসার নামাজ পড়তে ঢুকেছিল মসজিদের ভিতরে কুপিয়ে দিয়ে 7:15। আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যারা এই কাজ করেছে এবং যারা এর সাথে জড়িত আছে তাদের সমস্তকে খুব অবিলম্বে তাদের অ্যারেস্ট করতেই হবে।